আহ, এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়। কি মনে পড়ে যায়? হ্যাঁ, আজকে আন্তর্জাতিক চা দিবস, ইন্টারন্যাশনাল টি ডে। আজকে ইন্টারন্যাশনাল টি ডে। চা চা আমাদের জীবনের সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা অঙ্গাঙ্গিকভাবে কিন্তু জড়িত, তাই না? তপ্ত দুপুরে, মন খারাপ করা দুপুরে, মন ভালো করা দুপুরে, সকালবেলায় ঘুম থেকে উঠে আলস্য মাখা চোখে ব্যক্তি, এবং যখন রিমঝিম করে যখন বৃষ্টি পড়ে তখন সেই উদাস হয়ে তাকিয়ে থেকে এবং বৃষ্টির বিভিন্ন নুপুরের শব্দ শুনতে শুনতে চা খাওয়া, এবং যখন আমরা রেলগাড়ি করে যাই তখন সেই বিভিন্ন নাম না জানা স্টেশনগুলোর মধ্যে হকারদের সেই ডাক, গরম চায়, কত ভালো লাগে, তাই না? চা কিন্তু যার জন্য আমাদের সকল সময়তে কিন্তু চা কিন্তু এমন একটা পানীয় যা কিন্তু আমাদেরকে খুব কিন্তু সজীবতা অনুভব করায়, অন্তত আমাদের মতন যারা খুব চা প্রেমী তাদের কাছে। চা বিভিন্ন রকমের হয়, যেমন কি বলে গ্রিন টি, ব্ল্যাক টি, খুব কড়া দুধ দিয়ে তার মধ্যে কড়াভাবে লিকার দিয়ে খুব সুন্দর করে তৈরি করা চা, তারপরে বিভিন্ন মশলা দিয়ে চা তৈরি করা এখন হচ্ছে, তারপরে আবার ব্লু টি বেরিয়েছে এখন, এবং বিভিন্ন জিনিস দিয়ে চা বানানো হচ্ছে। যাই হোক বাবা, সব থেকে ভালো লাগে নিজের হাতে এক কাপ চা নাও ঘরেতে বানিয়ে এবং সেটাকে খাও, যে কোনো সময়, রাত্রি 12টা বাজুক, সকালবেলা 4টে বাজুক, দুপুরবেলা হোক, চা মানে সবসময় কিন্তু খুব ভালো লাগে খেতে। চা কিন্তু মূলত এসেছিল আমাদের চীন দেশ থেকে, তাই না? এই চায়ের যতখানি সুমিষ্ট স্বাদ এবং সুঘ্রাণ, কিন্তু এর ইতিহাসটা কিন্তু এতটা কিন্তু সুন্দর নয়। তার কারণ চা কিন্তু যখন ব্রিটিশরা চীন দেশের সঙ্গে কিন্তু বাণিজ্য করত চায়ের সাথে, এবার তারা তখন সোনার উপর দিয়ে তারা কিন্তু বাণিজ্যটা করতো, এতে ব্রিটিশদের অনেকটা ঘাটতি হয়। সেই ঘাটতিটাকে পোষাবার জন্য তখন তারা কি করে, তখন তারা চীনেতে আফিম পাঠানো শুরু করে দেয়, এবং সেই আফিম তখন খেয়ে চীন দেশের যত যুবক যুবতীরা ছিল তারা কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ে। তখন চীন সরকার সেটাকে ব্যান্ড করে দেয়। তারপরেও কিন্তু ব্রিটিশরা খুব গুপ্তভাবে কিন্তু সেটাকে চালনা করত। এরপরে তখন চাকে এক প্রকার প্রায় ব্রিটিশরা বাগিয়ে আনা, যেটাকে বলা হয় ছিনতাই করে, যেটার ইংরেজি নাম হচ্ছে দ্য গ্রেট ব্রিটিশ রবারি, সেইটা করে কিন্তু চায়ের বীজ এবং চায়ের চারা এবং কিছু চা শ্রমিককে কিন্তু তারা কিন্তু সাথে করে নিয়ে আসে একজন স্কটিশ বৈজ্ঞানিক যার নাম হচ্ছে রবার্ট ফরচুন। তিনি তুলনামূলকভাবে তারপরে এখানে পরীক্ষামূলকভাবে সেটাকে চারাটাকে রোপণ করা হয়, কিন্তু সেটা বিশেষ খুব একটা কিন্তু টিকেনি, সেটা বাঁচেনি। তখন ছিল হচ্ছে আপনার 1650 সাল নাগাদ। এরপরে আসামেতে কিন্তু চাকে আবার পরীক্ষামূলক হিসাবে চাকে তখন উৎপাদন করা হয়, এবং তখন কিন্তু সেই জিনিসটা মোটামুটি সাকসেস হতে থাকে। তখন কিন্তু চা ছিল শুধুমাত্র অভিজাত পরিবারদের জন্য, আম জনতাদের জন্য কিন্তু ছিল না তখন চাটা, তারা কিন্তু বিশেষ খুব একটা পছন্দও করতেন না। শুধুমাত্র রানী ভিক্টোরিয়া বিভিন্ন জায়গাতে কিন্তু তার ছবি দিতেন চায়ের জন্য, এবং এই গরম উষ্ণ পানীয় কিন্তু তখন শুধুমাত্র দেখা যেত বড় বড় অভিজাত পরিবারের যারা মুরব্বী গোছের আছেন তারা কিন্তু খেত। আস্তে আস্তে যখন আমাদের দেশে আসে, আপনাদের মনে থাকবে বাংলা একটা সিনেমা আছে চোখের বালি বলে, সেই চোখের বালিতে কিন্তু খেয়াল করে দেখবেন যে কত রকম কুসংস্কার তখন আমাদের দেশে ছিল, যে লুকিয়ে মহিলারা কিন্তু চা খাচ্ছে, এবং বিধবা মহিলা কতখানি ভাবা যায় না তখনকার কিরকম ছিল। সিনেমাটা একবার দেখে নেবেন, তখন বুঝতে পারবেন। যাই হোক, সেটা করতে করতে আস্তে আস্তে কিন্তু মোটামুটি 1921 সাল নাগাদ তখন একটা কি হয়, তখন একটা খুব খুব একটা বাজে একটা ঘটনা ঘটে।
সেটা হচ্ছে তখন চারিদিক থেকে, দেশের চারিদিক থেকে কিন্তু শ্রমিকরা কিন্তু চায়ের জন্য মানে চা উৎপাদন করবে বলে কিন্তু তারা তখন আসামে গিয়েছিল। কিন্তু সেই সময়তে তখন তারা বিভিন্ন কারণেতে বঞ্চিত হওয়াতে তারা কিন্তু তখন একটা মুলুক চল অভিযান করেছিলেন। তারা তখন পায়ে হেঁটে সব শ্রমিকরা কিন্তু তাদের নিজেদের মুলুকে চলে যাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা তখন যেতে পারেন না। আপনারা সকলেই জানেন সেই রক্তাক্ত ইতিহাস, মেঘনা নদীর সামনে তাদেরকে কিন্তু অসম রাইফেলসের কাছে গুলিতে তাদের সকলের প্রাণ চলে গিয়েছিল। এটা একটা খুবই দুর্ভাগ্যজনক। তারপরে 1930 সাল নাগাদ কিন্তু যখন দেখা যায় যে আমাদের দেশেতেও একটু চায়ের মানে রপ্তানিতে সমস্ত কিছুতে একটুখানি ঘাটতি আসছে, তখন কোম্পানিগুলো কি করে আম জনতাকে কাছে চা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে। তখন তারা বিনা পয়সায় সকলকে চা খাওয়ানো, চা কীভাবে তৈরি করতে হয় সেগুলো শিখিয়ে দেওয়া, এগুলো সমস্ত তৈরি করতে থাকে এবং আস্তে 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 চাটা কিন্তু জনপ্রিয়তা লাভ করতে থাকে। আর এই আন্তর্জাতিক চা দিবস পালন করা শুরু হয়েছিল কিন্তু 2005 সাল থেকে। 2005 সালেতে তখন কিন্তু 15ই ডিসেম্বর আন্তর্জাতিক চা দিবস পালন করা হতো। তারপরে যখন রাষ্ট্রপুঞ্জ থেকে ঠিক হয় যে 2019 সাল নাগাদে, তখন ঠিক হয় যে না, এই দিনটা পালন করা হবে 21 তারিখ এপ্রিল মাসের। তাই তখন থেকে চা দিবস আজকের দিনেতে পালন করা হয়ে থাকে। এই তো গেল তার ইতিহাসটা। এবারে কিছু মজার ঘটনা বলি। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত চা খেতে ভালোবাসি। চা তো প্রতিটা জিনিসের সঙ্গে জড়িত। রাগ হয়ে যখন খ্যাচ খ্যাচ করি তখনও চা খাবো, যখন ভালোবাসা উঠছে জাগে তখনও চা খাবো, যখন রেগে মানে একদম মানে আগুন হয়ে থাকি তখনও চা খাবো, খুব ক্লান্ত হয়ে থাকি তখনও চা খাবো। এরকম ধরনের আমার মতো লোকজন প্রচুর আছে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কিন্তু চাটা খুব প্রিয় একটা জিনিস, তাই নয় কি? সব থেকে বড় কথা হচ্ছে এই যে আসছে ভোট, রাজনীতির সঙ্গেও কিন্তু চা কিন্তু খুব মানে একদম ওতপ্রোতভাবে কিন্তু জড়িত, তাই না? এই যে ভোট আসছে, ভোটের সময়তে তো এখন প্রচণ্ড পরিমাণে চা খাওয়া হচ্ছে চারিদিন। আর ভোটের দিনকে বাবারে সে যে কত কাপ চা খাবো সে কিন্তু আর বলার বাইরে। যাই হোক, এই হলো সমস্ত চায়ের ব্যাপার। আর কি বলবো, আর সেরকম কিছু মনে হচ্ছে না বলতে। আপনারা বলবেন এরপর, আমাকে ভালো ভালো কমেন্ট করে লিখে পাঠাবেন যে কি কি আপনাদের চায়ের অভিজ্ঞতা আছে। এবার একটা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে মনে আছে বাজিগার সিনেমাটা, শাহরুখ খান, কাজল, শিল্পা শেঠির? সেই সিনেমাটার মধ্যে যখন শিল্পা শেঠিকে দেখতে মানে ওনার বিয়ে হবে বলে দেখতে একজন ভদ্রলোক আর তার ছেলে এসেছিলেন, সেই সময় বাবুলাল বলে যেটা অভিনয় করেছিলেন জনি লিভার, তিনি চা বানাতে ভেতরে ঢুকেছিলেন। তার আবার কি রোগ ছিল, তিনি সব কিছু ভুলে যেতেন এবং ভুলে যাওয়াতে তিনি চা তৈরি করেছেন কি গরম জল আর তার মধ্যে শুধু নুন দিয়েছে। নিয়ে যখন এসেছে, খুব মজার সেই দৃশ্যটা, আমার ভীষণ ভালো লাগে দৃশ্যটা। যখন চাটা নিয়ে এসেছে, এবার সেই ভদ্রলোক আর তার ছেলে দুজনে বসে কিন্তু সে চারিদিকে কোলে খোঁজাখুঁজি করছে যে চা বানানোর জন্য, যে কোথায় গেল চা পাতাই তো নেই এর মধ্যে। ছেলে বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবা চা পাতা তো নেই। বাবা বলছে বড় লোকেদের চা এরকমই হয়, তুমি খেয়ে নাও। কাজল ওদিকে এরকম করে চেয়ারের মধ্যে বসে করে হাসছে, আর জনি লিভারকে বলছে চায় কি পত্তি, চায় কি পত্তি। জনি লিভার যখন বুঝতে পারলো ব্যাপারটা, সে তখন করে মানে একদম কি মজার সেই দৃশ্যটা। আর তারা বেচারারা সেই বড় লোকেদের চা বলে সে বিশ্রী টাইপের পানীয়টা তারা খেলো এবং খাওয়ার পরে তারা বললো বড় লোকেদের চা খুব সুন্দর হয়েছে খেতে। যাই হোক, প্রত্যেকে আজকে চাকে খুব ভালোভাবে আপনাদের জীবনের সঙ্গে জড়িয়ে ধরুন। অন্যান্য দিনের থেকে আজকে একটু বেশিই ভালোবাসুন। আরেকটা কথা, আমি তো বেশি ভালোই বেসেছি, আমি কিন্তু কোনোদিন এই কাপ ফাপে খাই না, আমি কিন্তু খাই স্টিলের গ্লাসে। আজকে ভিডিওটা করছি তো সেজন্য একটুখানি ভালো ভালো একটুখানি সেজেছি, একটুখানি হ্যাঁ ঠিক আছে, আমার একটা কাপ আছে, সেই কাপটা একটু দেখাচ্ছি এবং ভিডিওটা করছি। এই হলো কথা। তাহলে আজকের মতন টাটা। টি টাইম is always me time.